বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়াদি ছাত্র ভাইরা, গতকাল আমরা যে রাবির মধ্যে তোয়ান, রাবির মধ্যে ত্রুটি থাকার কারণে বা ত্রুটি লাগানোর কারণে যে হাদিসে মারদুদ হয়ে যায়, ঠিক আছে? যে রাবির মধ্যে যে ত্রুটি হয় সেটা আমরা কালকে ত্রুটি বলছিলাম। কয় ধরনের ত্রুটি? 10 ধরনের নাকি? কিছু ত্রুটি আছে আদালতের সাথে সম্পৃক্ত, আর কিছু ত্রুটি আছে জব্দের সাথে সম্পর্ক। আদালতের সাথে যে সমস্ত ত্রুটিগুলো সম্পৃক্ত সেগুলো কয়টা? 5টা: আল কিসবু, আত তুহমতু, আল ফিসকু, আল বেদাআতু, আল জাহালাতু। ঠিক আছে? যদি কোন জি। রাবির মধ্যে কিসবের তোয়ান লাগানো হয় তাহলে ওই হাদিস কি হয়ে যাবে? মওযু হয়ে যাবে। আর তোহমত বিল কিসবের যদি তোহমত লাগানো হয় ওই হাদিস কি হয়ে যাবে? মাতরুক হয়ে যাবে। কি হয়ে যাবে? মাতরুক হয়ে যাবে। মাতরুক হয়ে যাবে। ওই হাদিস মাতরুক মাতরুক হয়ে হয়ে যাবে। যাবে ইত্যাদি। এগুলো আমরা সামনে আলোচনা করব। তাহলে গতকাল আমরা যদি রাবের মধ্যে কিসব পাওয়া যায়, কিসবে রসুল পাওয়া যায়, তাহলে তার হাদিসকে আমরা কি বলবো? মৌজু বলবো। কি বলবো? মওদু বলবো। মৌজুর সংজ্ঞা কি? সংক্ষিপ্ত আকারে জেনে রাখেন, তারিফ লুগাতান হুয়া ইসমু মাফউল। ঠিক আছে? মৌজু এটা কি? ইসমে মাফউলের সিগা। মিন ওয়াদা আশ শাই, ওয়াদা আশ শাই থেকে এটা মুশতাক হয়েছে। আয় হাত্তাহু, কোন জিনিসকে, কোন জিনিসের মর্তবাকে কমিয়ে দেওয়া। মৌজু মানে কি দেওয়া? ওয়াদা আশ শাই। আর হাত্তাহু এখানে তার মর্তবাকে কি দেওয়া? কমিয়ে দেওয়া। সুম্মিয়া বিযালিকা লিয়ানহিকাতি রুতবাতিহি। মৌজুকে মৌজু এজন্য বলা হয় যে মৌজু দ্বারা, হাদিস রাসূলের উপর মিথ্যা বলার দ্বারা তার রুতবা কি যায়? তার সম্মান মর্যাদা, তার স্তর কি যায়? কমে যায়। এজন্য তাকে কি বলা হয়ে থাকে? মৌজু বলা হয়ে থাকে। ইস্তেলাহান, পরিভাষায় মৌজু কাকে বলে? ওয়াল কিজবু ওয়াল আল মুখতালাকু আল মাসনুউ আল মানসুবু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিভাষায় মৌজু বলা হয় যে মিথ্যা বলা অথবা কোনো জিনিসকে কি বানানো, বানায়া এটা রসুলের দিকে কি করে দেওয়া, হ্যাঁ, নিসবত করে দেওয়া। রুতবাতুহু, এই যে মৌজু হাদিসের রুতবা স্তর কোথায়? হুয়া শাদুল আহাদিস জয়ীফা। আমরা যে কত জয়ীফ হাদিস নিয়ে আলোচনা করতেছি, সকল জয়ীফ হাদিসের চেয়ে সবচেয়ে নিকৃষ্ট হওয়া শাদুল আহাদিস জয়ীফা। জয়ীফ হাদিসের মধ্যে সবচেয়ে কি নিকৃষ্ট হইল কোনটা? মৌজু হাদিস। ও আকবাউহা, সবচেয়ে বেশি কবি হাদিস। ও বাজুল ওলামা ইয়াউদ্দুহু কিসমান মুস্তাকিল্লান। ও এই কারণে কোন কোন ওলামা একরাম এটাকে মুস্তাকিল একটা প্রকার হিসাবে ধরেছে। ও লাইসা নওআন মিন আনওয়াল আহাদিস যঈফা, যঈফ হাদিসের কোন প্রকার ধরে নাই, মুস্তাকিল একটা প্রকার ধরেছে। এই মৌজু হাদিস বর্ণনা করার হুকুম কি? হুকমু রাওয়ায়াতিহি আজমাল উলামা আলা আন্নাহু লা তাহিল্লু রাওয়ায়াতুহু লিআহাদিন আলিমা হালুহু মিন আইয়ি মা'নান কানা ইল্লা মা বায়ানি ওয়াদইহি লিহাদিস মুসলিমান হাদাসা আন্নি বিহাদিসিন ইরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন। এই মৌজু হাদিস রাওয়ায়াত করার হুকুম কি? ভাই, মিউট করে রাখে না সবাই, শব্দ হয়তো। সাথী ভাই, আমার কথা কি বুঝতেছেন আপনারা? হুম? কথা বলেন না। জি গুরু। জি হুজুর, বুঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। যারা পরে ঢোকেন খেয়াল রাখবেন, এগুলো মিউট করে রাখবেন।
আচ্ছা। তাহলে মৌজু হাদিস রওয়ায়াত করার হুকুম কি আপনার সামনে আবারও দেখা যাচ্ছে? এখন দেখেন তো। হুম। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মৌজু হাদিস রওয়ায়াত করার হুকুম কি? তো মৌজু হাদিস রওয়ায়াত করার হুকুম হইল, বর্ণনা করার হুকুম হলো, আজমাল উলামা আলা আন্নাহু লা তাহিল্লু রাওয়ায়াতুহু লিআহাদিন। উলামায়ে কেরামের এজমা হলো এই ব্যাপারে, কারো জন্যই এই হাদিসকে, মৌজু হাদিসকে রওয়ায়াত করার কোনো কি নাই, রওয়ায়াত করে বর্ণনা করা এটা বৈধ হবে না। আলিমা হালুহু মিন আইয়ি মানান কানা ইল্লা মা বয়ানি ওয়াদইহি। আলিমা হালুহু ফি আইয়ি মানান কানা, তার অবস্থা, তার অবস্থা জানা। ফি আইয়ি মানান কানা, যেই কোন মর্মই হোক না কেন, হ্যাঁ, এই মৌজু হাদিসকে বর্ণনা করা, ঠিক আছে, কারো জন্য এটা কি হবে না, হালাল হবে না, বৈধ হবে না। ইল্লা মা বয়ানি ওয়াদইহি, হ্যাঁ, শুধু কি এই হাদিসটা যে মৌজু, যদি এই উদ্দেশ্যে বর্ণনা করে, মানুষকে জানানোর উদ্দেশ্যে যে হাদিসটা কি, ভাই যে হাদিসটা বলা হইলো এই হাদিসটা কি মৌজু, আপনারা জানেন না বিদায় আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে বললাম যে হাদিসটা কি মৌজু। যদি এই উদ্দেশ্যে যদি কি বর্ণনা করে, বর্ণনা করে মানুষকে জানাইলো, ভাই আমি যে আলফাজ ব্যবহার করলাম এটা বাস্তবে হাদিস নয়, এটা কি, এটা হচ্ছে জাল বানোয়াটি কথা, এই উদ্দেশ্যে বর্ণনা করা যাইতে পারে। কইলি হাদিসি মুসলিম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, মান হাদ্দাসা আন্নি বি হাদিসিন ইরা আন্নাহু কাজিবুন ফাহুয়া আহাদুল কাজিবাইন। মান হাদ্দাসা আন্নি বি হাদিসিন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি কি করে, মান হাদ্দাসা আন্নি বি হাদিসিন, আমার পক্ষ থেকে কোন ব্যক্তি যদি হাদিস বর্ণনা করেন, ইরা আন্নাহু কাজিবুন, সে জানে যে আমি যেটা বর্ণনা করতেছি রসুলের দিকে নিসবত কইরা এটা হচ্ছে কি ভাই, মিথ্যা কথা, ফাহুয়া আহাদুল কাজিবাইন, সে কি ভাই, দুই মিথ্যাবাদীর সে আরেক মিথ্যাবাদী লোক, সে কি বলেন না, দুই মিথ্যুকের অন্যতম এক মিথ্যুক সে। আপনারা মুসলিমের মধ্যে হাদিস, মুসলিমের শরীফে হাদিস পড়ছেন, আরেকটা হাদিস পড়ছেন না, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় আলোচনা করতেছে যে তুরুকুল ওয়াদ্দাইন ফি সিয়াগাতিল হাদিস, তুরুকুল ওয়াদ্দাইন ফি সিয়াগিহিল হাদিস, যারা নাকি হাদিস বানায়, ওয়াদ্দাইন, হাদিস বানানোর ক্ষেত্রে তাদের কি পদ্ধতি কি। কলিল ওয়াদ্দাইন ফি সিয়াগাতিল হাদিস তরিকান, যারা হাদিস বানায়, হাদিস বানানোর পন্থা কয়টা ভাই বলেন? হাদিস বানানোর পন্থা দুইটা অবলম্বন করে। এক নাম্বার, আস্তে বারবার বলছি, যখনই ক্লাসে ঢুকবেন তখন মিউট করে ক্লাসে ঢুকবেন। এক নম্বরে, যে হাদিস যারা বানায়, তাদের বানানো, হাদিস যারা বানায় তৈরি করে, তৈরিকারীদের পন্থা দুইটা, ইম্মা ইউনশিয়াল অদ্দাউল কালামা মিন ইনদিহি, এক নম্বর হলো যে তার পক্ষ থেকে কালামকে সে কি করে বানায়, সুম্মা ইয়াদা আলাহু ইসনাদান, তারপর তার পক্ষ থেকে একটা কি করে সনদ তৈরি করে,
ওয়ার বিয়াহু, তারপর সেটা কি করে বর্ণনা করে। উদাহরণস্বরূপ কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাজিনজা ভিটামিনুন। এক ব্যক্তি এক ব্যক্তি কি ভাই, বাগুন বেচে, বাগুন বেগুন বেচে। বেগুন যাতে করে মার্কেটে বাজারে বেশি চলে, এর জন্য সে কি করলেন, একটা হাদিসের মতন তৈরি করলেন। কি তৈরি করলেন মতন? কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাজিনজা ভিটামিনুন। কি ভাই, বাঘের মধ্যে কি আছে? আল্লাহর নবী বলছেন বাগুনের মধ্যে অনেক ভিটামিন আছে। তাহলে ভাই এটা কি মানছে, যারা আল্লাহর নবীর কথাকে মহব্বত করে, আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসে, তারা বাগুন কিনবে না? কিরে ভাই? उसने केड़ा করলো না সজি লোকটা কেডা? হ্যাঁ। এটা ধরিয়ে দেন সজি লোকটা কেডা, চিনা দরকার আছে। কে? রেল আপনারা দেখেন যে রেলগাড়িতে যখন কি করেন, চলাফেরা করেন, দেখবেন রেলগাড়িতে যারা নাকি মেসওয়াক বেচে বা বিভিন্ন জিনিস বেচে, কত জিনিস বানায় বানায় কথা কয়, লক্ষ্য করছেন? অনেক সময় সত্য কথাও কয় তার বিক্রির জন্য। যেমন মনে করেন মেসওয়াক, মেসওয়াক বিক্রি করতেছে রেল রেল স্টেশনে বা রেলে উঠা, কয় মেসওয়াক মেসওয়াক করা আল্লাহর নবীর সুন্নত। কথা সত্য না ভাই? কথা বলেন না। কথা সত্য, দেখার জন্য। কিন্তু তার মতলব খারাপ, এই কথা বললা উদ্দেশ্য হলো মতলব তার খারাপ। বিক্রি করা। তদ্রুপ ভাবে যারা হাদিস বানায় তাদেরও কি, হ্যাঁ, অনেক সময় বাহ্যিক দৃষ্টিতে কথা সত্য, কিন্তু তার মতলব খারাপ। ঠিক আছে? ওই ভাই, আল্লাহ তালা বাগান তৈরি করছে, এর মধ্যে অবশ্যই ভিটামিন আছে না, ক্যালসিয়াম আছে না? তাহলে মানুষ, না হলে আল্লাহ তালা খাওয়া নিষেধ করতেন না? যে কথা কয় উপকার না। তো আছেই। উপকার তো জি অবশ্যই আছে। অবশ্যই ভিটামিন আছে। তারপরও সে এটাকে বেশি চলার জন্য আল্লাহ নবীর উপর একটা মিথ্যা কথা লাগাই দিলেন, যে আল্লাহ নবী বলছেন বাগুনের মধ্যে ভিটামিন আছে, এবং একটা সনদ তৈরি করে ফেললেন। উদাহরণস্বরূপ বলে ফেললেন যে কি, এইভাবে একটা সনদ তৈরি করলেন যে আন আবি হানিফাতার, আন আবি হানিফাতা রহিমাহুমুল্লাহ তাআলা কল, হ্যাঁ, কলা, বলেন না, তিনি কার থেকে বর্ণনা করছেন? আনি শুবা, কলা শুবা থেকে রাসূলুল্লাহ বর্ণনা সাল্লাল্লাহু আলাইহি করছেন। ওয়াসাল্লাম। আর শুবা বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে। আব্দুল্লাহ ইবনে উমর নবীজির থেকে। হাদিস তো বানা, সনদ বানা লাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিরে ভাই? আচ্ছা, দ্বিতীয় কারণ, নিজের পক্ষ থেকেই শব্দ কি করে তৈরি করে, এবং তার একটা সনদ লাগায়, এবং সে পরবর্তী হাদিস কি করে, ওই সনদ দ্বারা হাদিস বর্ণনা করে। আর একটা পদ্ধতি হইল ইম্মা আইয়া খুজা কালামান বি বাজিল হুকামা। কি ভাই, কোন কোন হুকামাদের কথা সে গ্রহণ করে, আও গাইরিহি, হুকামা ছাড়া অন্যদের কথা গ্রহণ করে, ওয়াদা আলাহু ইসনাদান, তার একটা সনদ বর্ণনা বানায় ফেলে। অনেক সময় দেখা যায় এটা নবীজির কথা না, এটা হলো কি ভাই হুকামাদের কথা, সেটাকে আল্লাহ নবীর দিকে নিসবত কইরা বলে ফেলে যে আল্লাহ নবী বলেছেন। কিরে ভাই, এটা কে বলছেন? উস্তাদ জি। যেমন মনে উস্তাদ জি। করেন কি ভাই, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, আছে না? কিরে ভাই, জি আছে। এলেমকে অন্বেষণ করো, যদিও প্রয়োজনে কি চীন দেশে যাওয়া লাগে, তারপরে কি করো, এলেম অন্বেষণ করো। এটা কি আল্লাহর নবীর কথা, না কোনো হুকামাদের কথা? বলেন, কথা উস্তাদ জি, বলেন না। অন্য ওটা লোকের আমাদের কথার কথা। উপরে কথা বলবে। হ্যাঁ, কথা কিন্তু আমাদের ওটা কথা। আমাদের শুধু। এটাকে হাদিস হিসেবে চালাই দিচ্ছে, যে আল্লাহ নবী বলতেছেন ভাই এলেম তালাশ করো, প্রয়োজনে কি যাও, যদি চীন দেশে যাওয়া লাগো, চীন দেশে যাও, কি শিখো, এলেম শিখো। একটা সনদ লাগাই দিল, কি লাগাই দিল একটা, সনদ। আরে আলা শরীরের আলা রক্তের চেয়ে তবকার, কড়া কলমের কালি দাম বেশি। আলা তবকার সনদ লাগাই দেন, যে আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। এই হাদিস আল্লাহ নবী কে বর্ণনা করেন? আবু হুরায়রা থেকে আবু, কে? আবু বকর বর্ণনা করেন। আবু বকর থেকে কে বর্ণনা করেন? আবু হুরায়রা। আবু হুরায়রা থেকে কে বর্ণনা করেন? লাগাই দিলেন আব্দুল্লাহ ইবনে উমর।
আব্দুল্লাহ থেকে উমর থেকে বর্ণনা করেন কেরা? ইমাম নাফে। ইমাম নাফে থেকে বর্ণনা করেন কেরা? ইমাম মালিক। ইমাম মালিক থেকে বর্ণনা করেন কেরা? ইমাম শাফি। ইমাম শাফি থেকে বর্ণনা করেন কেরা? ইমাম আহমদ ইবনে হাম্বল, মুসনাদ আহমদ আছে। ঘটনা কি ভাই? সত্য ঘটনা একদম খারাপ। ঠিক আছে, এই দুই কারণে হাদিস কি ওস্তাদ জি, করে, হাদিস বানানোর পন্থা দুইটা। একটা নিজের পক্ষ থেকে ওস্তাদ কালাম জি, তৈরি করা, দ্বিতীয়ত হচ্ছে কি হুকামাদের কোন কালাম কি করা, নেওয়া। জি। ওস্তাদ জি, এখন আমরা যে এই হাদিসের বিষয়গুলো এখানে যা বুঝলাম, তা আগে আমাদের যারা রাবিরা এগুলি করে ঠিক আছে, তারা তো বিরাট খেয়ানত করে ঠিক আছে তাহলে। বুঝি নাই। হ্যাঁ। যারা এই জয়ীফ গুলি এইভাবে যারা যারা চালায় গেছে, মুদ্রাজ করে গেছে, তারা তো বিরাট বড় খেয়ানত করে ঠিক আছে হাদিসের ভিতরে। খেয়ানত তো করছে কেন তারা? তাদের উদ্দেশ্য কি, কি কারণে তারা জাল হাদিস বানাইছেন? ভাই, জাল হাদিস বানায় অনেক কারণে। পীর সাহেবরা মুরিদদেরকে আমলের প্রতি উৎসাহ দেওয়ার জন্য পীর সাহেবরা কি বানায়, জাল হাদিস তৈরি জাল করেন। হাদিস। বক্তা যারা আছেন শ্রোতাদেরকে আকৃষ্ট করার জন্য নিজেদের দিকে হাদিস কি বানায়, ফজিলতের হাদিস বানায় জাল বানায় হাদিস। বর্ণনা করে। মাযহাব পন্থী লোক আছে, নিজের মাযহাবকে অন্য অন্য মাযহাব প্রাধান্য দেওয়ার জন্য কি করে, হাদিস বানায়। ভাই ভাই, কথা কি বুঝতেছেন এগুলো? ওস্তাদ জি, এখন তো যে এইটুক জানার পরে তো আমার খুব ভয় লাগতেছে হাদিস নিয়ে কথা বলতে গিয়ে। হ্যাঁ, ওই যে যখন ফতোয়া পড়ছেন, ফতোয়া বিভাগে তখন মুখ বন্ধ হয়ে গেছে গা ফতোয়া দেওয়া। জি, হ্যাঁ। এখন তো ওস্তাদ জি হাদিস নিয়ে আমার এই এখন গবেষণা দেখে এখন আমার আস্তে 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 যখন আসবো, তখন হাদিস বর্ণনা করা সহজে হইব না যতক্ষণ তাহাকিক না করবেন হাদিসটা সহি না জয়ীফ, না আবার মৌজু হাদিস বর্ণনা করতেছি। তাহাকিক করার পরে তখন হাদিস বর্ণনা করবেন। এর আগে তো বর্ণনা করতে পারবেন না, পারবেন? জি না, কথা কয় না। হ্যাঁ। জি না, না। মনে করা যাবে না, না যায় না, হুম। তাহাকিক না করে বলা যাবে না। হাদিস যে মৌজু, এটা আপনি চিনবেন কিভাবে? কিরে ভাই, ওই হাদিসটা যে মৌজু, এটা চিনবেন কিভাবে? যদিও আমাদের একটা উলুমুল হাদিসের মানহাজের মধ্যে আছে ইলমু ওয়াজিল হাদিস, কি মৌজু হাদিস নিয়ে একটা আলোচনা আসবে আমাদের। ঠিক আছে, এই জন্য মুস্তালাহুল হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা না করলেও চলতো, তারপরও বলা লাগছে। এই মৌজু হাদিস, ইলমু ওয়াজিল হাদিস নিয়ে আমাদের বিশাল এক কি আসবে, আলোচনা আসবে। আরে ভাই, মৌজু হাদিস কিভাবে এখন চিনবো জানবো? এখন তো মৌজু হাদিস তো লিস্টি হয়ে গেছে না? কথা কর না। জি, হয়ে গেছে। মৌজুআতুল কোবরা, মৌজুআতুল সুগরা, আর মৌজু হাদিসের আপনাদের মানহাজের মধ্যে ওই সমস্ত হাদিসের পিডিএফ, কিতাবের পিডিএফ গুলো বিষয়ের উপর যত হাদিসের কিতাব আমরা রাখছি, মোতালা গায়ে মোতালা ধরছি, সব কিতাবের পিডিএফ আপনাদেরকে দিয়েছি। শুধু মোতালা আমাদের বাকি আছে নাকি? কথা বলেন না। জি জি হুজুর, জি। মোতালা বাকি জি, আছে। মোতালা করার সময় পাচ্ছি না আমরা। হ্যাঁ, মোতালা করার সময় পাচ্ছেন না। কমপক্ষে তো এক বছরে কতটুকু এতটুক হোক, যে এতটুকু একটা এহসাস হোক আমাদের মোতালা ছাড়া অন্য কোনো গতি নাই, এতটুকু একটা জেহেনে ঢোকান আগে। হ্যাঁ, মোতালা করলে কিছু জানতে পারবো, মোতালা না করলে কিছু জানতে পারবো না। ক্লাস ছাড়া কোনো পড়ার সুযোগ নাই স্যার, ওস্তাদ জি। হ্যাঁ। ক্লাস করা ছাড়া আর পড়ার কোনো সুযোগ নাই। কেন, যত বেশি সারাদিনে ক্লাস করি মাত্র 30 মিনিট, বাকি বাকি 24 ঘন্টা কি করেন? সবাই তো ব্যস্ত লোক, কাজে কাজে ব্যস্ত। হ্যাঁ ভাই, হাদিস যে মৌজু, এখন তো হাদিসের লিস্টি হয়ে গেছে ঠিক না? মৌজু হাদিসের লিস্টি হয়ে গেছে না? জি জি। হুম। জি।
মৌজু জি হাদিসের লিস্টি যে সমস্ত কিতাব, মৌজুআতুস সুগরা, মৌজুআতুল কুবরা, যে সমস্ত হাদিসের কিতাবগুলো, মৌজু হাদিসের কিতাব আছে, ওগুলো পড়লেও তো কোনটা মৌজু হাদিস এটা জানা যাবে নাকি? জি তারপরে এছাড়াও আরো অনেক পদ্ধতি আছে যেটা কিতাবে লিখতেছে, যে মৌজু হাদিস যে কোনটা এটা জানবেন কিভাবে? এটা ইউরাফুল হাদিসুল মৌজু মিন দুনি নজরি ফি ইসনাদিহি, সনদের মধ্যে নজর দেওয়া ছাড়াই আপনি মৌজু হাদিস চিনার অনেকগুলো কি আছে, পন্থা আছে, বি উমুরিন, অনেকগুলো পন্থা আছে, অনেকগুলো বিষয় আছে। একটা বিষয় হলো কি, ইকরারুল ওয়াদিই বিল ওয়াদিই, যে যে নাকি মৌজু হাদিস বানাইছেন, বানানোকারী যদি নিজে যদি কি করে, তা বানানোর ব্যাপারে যদি একরার স্বীকার করে যে আমি হাদিসটা কি করছি, বানাইছি, এটা একটা কি ভাই, সনদের মধ্যে নজর দেওয়া ছাড়াই, সনদের মধ্যে চিন্তা ভাবনা করা ছাড়াই তা আপনি জানতে পারবেন যে হাদিসটা কি মৌজু। ওই ভাই জিনাকারে যদি সে নিজেই যদি কি করে, স্বীকার করে যে আমি জিনা করছি, তাহলে আর সাক্ষীর প্রয়োজন আছে? অজয় ভাই বলেন। জি না। জি না, তাহলে চোর সাক্ষীর যদি, প্রয়োজন নেই। চোর যদি যে নিজেই চুরি স্বীকার করে যে আমি চুরি করছি, ঠিক আছে, তাহলে আর সাক্ষীর প্রয়োজন আছে? কথা কয় না। না। তদ্রুপ ভাবে যে হাদিস নাকি যারা বানাইলো, মৌজু বানাইলো, মৌজু হাদিস বানাইলো, তারা যদি নিজেরাই স্বীকার করে, হুম, তাইলে তো আর সনদের দিকে নজর দেওয়ার কোনো কি নাই, কোনো প্রয়োজন নাই। তাহলে তাহলে মৌজু হাদিস চেনার জন্য আলামত আছে মনে হয়। তাহলে মৌজু হাদিস চেনার জন্য কি ওরকম কোনো আলামত আছে? মৌজু হাদিস চিনার জন্য আলামত, হ্যাঁ কিছু কিছু তো আলামত আছে। জয়ীফ হাদিস, মৌজু হাদিস, কিছু আলামত পাই বুঝবেন যে যেই হাদিসের ফজিলত যত বেশি মনে করবেন, ঠিক আছে, ফজিলত যত বেশি, বুঝবেন যে কি ভাই এই হাদিসের মধ্যে কি ভেজাল তত বেশি। কথা কয় না। এবার দেখেন, যদি গঠনকারী মৌজু যে বানাইছে সে যে নিজে স্বীকার করে যে আমি মৌজু বানাইছি, যেমন কায়করারে আবে ইসমাতা নূহ ইবনে আবি মারিয়ামা, যেমন আবু ইসমাতা নূহ ইবনে আবি মারিয়ামা সে স্বীকার করেছে বিআন্নাহু ওয়াদা হাদিসা ফাজাইলি সূরাতিল কুরআন সূরাতান ওয়া সূরাতান, কিরে ভাই আমি কোরআনের সূরার ফজিলত বর্ণনা করতে, অমুক অমুক সূরার ফজিলত বর্ণনা করতে আমি কি করছি, হাদিস বানাইছি। আন ইবনে আব্বাস, কার থেকে ভাই? একটা ইবনে তাফসিরের আব্বাস। কিতাবে, একটা তাফসিরের কিতাবের নাম আছে তাফসিরে ইবনে আব্বাস। এবার বলেন আপনারা তাফসিরে ইবনে আব্বাস নাম শুনলে কি বুঝবেন? হ্যাঁ ভাই, তাফসীর ইবনে আব্বাসের লেখা, ইবনে আব্বাসের লেখা। তাফসিরে ইবনে আব্বাস নাম শুনলেই আপনারা প্রথমে বুঝবেন যে এটা আব্দুল ইবনে আব্বাসের তাফসির, রইসুল মুফাসসিরিনের তাফসির, তাহলে এটা তো এক নাম্বার তাফসির হবে সারা দুনিয়ার মধ্যে। কি হবে? এটা এক নাম্বার তাফসিরের কিতাব, তাফসিরে ইবনে আব্বাস নাকি? অথচ জি হুজুর এটা পড়ছি হুজুর। তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে, ঠিক আছে, মৌজু, মৌজু হাদিস দ্বারা, মৌজু তাফসির দ্বারা ভরপুর। কথা কি বুঝলেন? তো বাঁচার উপায় কি? আরে বাঁচার উপায় কি, যে এগুলো জান না, এগুলো মানুষকে জানাইবেন যেগুলো ভাই মৌজু হাদিস, এগুলো জাল হাদিস, এগুলো আমল করা যাইবে না। নিজেও বাঁচেন, মানুষকেও বাঁচান। কুয়াং ফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওটা যে বিপদ হয়ে যাবো, আমাকে মার দিব। মানে যত দেখবেন সূরার ফজিলতের অধিকাংশ হাদিস গুলাই মৌজু হাদিস। হ্যাঁ কিছু কিছু হাদিস মৌজু না হইলেও এগুলো অধিকাংশই জয়ীফ হাদিস, যেগুলো বর্ণনা করার মতন কি রাখে না, যোগ্যতা রাখে না। হ্যাঁ কিছু কিছু সূরার ফজিলত সহি হাদিস দ্বারা বা আমলযোগ্য হাদিস দ্বারা বর্ণনা করা আছে। অথবা দ্বিতীয়, আওয়াজ আসছে। যে হ্যাঁ হ্যাঁ অনেক আওয়াজ আসে, এটা বারবার বলা হয়। নুরুল ইসলাম ভাই,
আপনার ইয়ে থেকে আইডি থেকে গত বছরও দেখছি আপনার আইডি থেকে আওয়াজ আসে, এই বছর আওয়াজ আসে, কেন আসে তা আমি জানি না। জি। গত বছর তো বাচ্চাদেরকে পড়াইছে হ্যাঁ। অনেকেই, বাচ্চাদেরকে ভর্তি না হয়ে পড়াইছে। আচ্ছা। দ্বিতীয়ত হইল মানে মৌজু হাদিস চিনার আরেকটা পন্থা হইলো, একটা তো সে স্বীকারই করবে, অদেকারে মৌজু মৌজুকার নিজেই কি করবে, স্বীকার করবে। দ্বিতীয়ত পন্থা হইল আওমা এটা নাজ্জালু মানজিলাতা ইকরারি, অথবা তার হাদিসটাকে তার একরারের স্থানে কি করা হবে, হুম, রাখা হবে। একরারের স্থানে সে সরাসরি মুখ দ্বারা স্বীকার করে নাই, কিন্তু তার বর্ণার পন্থা দ্বারা বোঝা যাচ্ছে সে কি মনে কি করতেছে, এরা স্বীকার করতেছে যে সে কি বানাইছে, হাদিসটাকে জাল বানাইছে, জাল করছে। কি রে ভাই, অনেক সময় দলিল জাল করে না? কি রে ভাই, দলিল জাল কইরা আইন না জমির কি করে, জমি দখল করে দেখবার যে আমি কি করছি, তোর কিনার আগে আগে আমি 1400 বছর আগে কি করছি, আরো এই জমিন আমি কিনছি, জমির মালিক আমি। কিন্তু যে যতই জাল করুক না কেন, জাল দলিল বানাক না কেন, কিন্তু জাল দলিলের মধ্যে কি পড়ে যায়, কোনো না কোনো এমন একটা আলামত থাকে যে আলামতই কয় এই দলিল কি নয়, সহি নয়। বুঝেন নাই কথাটা? দুনিয়ার কথা বললাম এটা। তদ্রুপ ভাবে হাদিসের মধ্যে এরকম পাওয়া যায়, বিআইয়ু হাদিসু আন শাইখিন, যেমন সে কি করে, সে এক শাইখ থেকে বর্ণনা করেন, ফায়াস আলা আন মাউলিদিহি হুয়া, সে তার শায়েখের জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করছে, ফায়েজ কুরু তারিখান, সে একটা তারিখ উল্লেখ করছে হাদিসে, তাকুন ওয়াফাতু জালিকা শাইখি কবলা মাউলিদিহি হুয়া, এমন একটা তারিখ উল্লেখ করছে, দেখা গেছে ওই তারিখের আগেই তো হুজুর ইন্তেকাল, শায়েখ ইন্তেকাল করছেন। কিরে ভাই, ওয়ালা ইউরফু জালিকাল হাদিসু ইল্লা ইনদাহু, আর এই হাদিস কেউ জানে না একমাত্র সে ছাড়া। তাহলে বোঝা গেল হাদিসটাই কইতাছে যে এই হাদিসটা কি, এরা এরা মৌজু। কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি। হাদিসই বলবে। হুজুর আরেকবার উদাহরণস্বরূপ, বললে ভালো হয়। এটা আরেকবার বললে ভালো হয়। উদাহরণস্বরূপ মনে করেন সে একটা শায়েখ থেকে কি করতেছে, হাদিস বর্ণনা করতেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে শায়েখ জন্মগ্রহণ করছে কবে, বুঝেন না কথাটা, শায়েখ কবে জন্মগ্রহণ করছে, সে বলল যে শায়েখ জন্মগ্রহণ করছেন যে 2006 সালে। কিরে ভাই, অথচ সবাই জানে শায়েখ তো কি করছে, যে শায়েখের ব্যাপারে বললো, যাতে হাদিস বর্ণনা করছে যে ওই শায়েখের জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলো শায়েখ কবে জন্ম করলো, 2006 সালে। অথচ এরা সবাই জানে যে ওই ব্যক্তি তো কি 2000 সালে ইন্তেকাল করছে। তো আবার ইন্তেকাল এই বছর 2000 সালে, তো আবার 2004 সালে সে জন্মগ্রহণ করলো কিভাবে? কিরে ভাই, তার এই কথা দ্বারা যে ধরা খায়া গেল যে হাদিসটা সে কি করতেছে, অনেক সময় আসে না, তার কথা দ্বারা ধরা খাইলো সে মিথ্যা কথা বলতেছে। তদ্রুপভাবে তার হাদিস বর্ণনা করার পদ্ধতিতে সে ধরা খাবে, যে কেমন যেন সে স্বীকার করতেছে যে হাদিসটা এটা কি ভাই, জাল হাদিস। ঠিক আছে। 3 নাম্বার পদ্ধতি, আও করিনাতান ফির রাবি, কি ভাই, মানে রাবির মধ্যে একটা তো আলামতি একটা পাওয়া গেছে। উদাহরণ দিলে ভালো হতো, হ্যাঁ। একটা উদাহরণ দিলে ভালো হতো পূর্বের আলোচনাটা। অনেক 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 একটা শুনেন একটা, মনে করেন আমি একটা হাদিস বর্ণনা করলাম আমার শায়েখ থেকে, ঠিক আছে, কথা কর না, জি জি। বিআই জি ঠিক আছে। ইউহাদ্দিসু আন শায়েখিন, আমি বললাম যে আমার শায়েখ মানে
এই বর্ণনা করলাম যে আমার শায়েখ থানবী আশরাফ আলী থানবী সর্বশেষ খলিফা হারদি হজরত কি করছেন, হারদি হজরত থেকে একটা হাদিস বর্ণনা করলাম আর কি। এখন আমাকে জিজ্ঞাসা করা হইল হারদি হজরতের জন্ম তারিখ কবে। ফায়াস আলা আন মাউলিদিহি হুয়া, ঠিক না? জি। এখন বলল যে শায়েখ জন্মগ্রহণ করছেন, হ্যাঁ, 2000 সালে। কত না, শায়েখ বললো যে শায়েখ জন্মগ্রহণ করছেন 2006 সালে। কয় সালে? উদাহরণস্বরূপ 2006 জন্মগ্রহণ করছেন, কইল একটা কথা। ফায়াজকুরু তারিখ এখানে একটা উল্লেখ করলো 2006 সালে। তাকুন ওয়াফাতু জালিকা শায়েখ কবলা মাউলিদিহি, অথচ শায়েখ তার এই জন্মের পূর্বে সে কি করছেন, যে জন্ম তারিখ কথা বললো, এই জন্ম তারিখের পূর্বেই তো সে কি করছে, ইন্তেকাল করছে। বলছে যে হার্দি হজরত জন্মগ্রহণ করছে 2006 সালে, অথচ হার্দি হজরত 2004 সালে তো ইন্তেকালই করছেন। কি করছেন? এ তো সবাই জানে হার্দি হজরত 2004 সালে কি করছেন, ইন্তেকাল করছেন। তাইলে আর এই ধরনের হাদিস ওলা ইউরাফু জালিকাল হাদিস ইল্লা ইনদাহু, সে ছাড়া এই হাদিস আর কেউ জানেও না। এই মিথ্যা হাদিস সে ছাড়া কে আর কেউ জানে। তাহলে তার কথা দ্বারা সে কি খাইলো, ধরা খাইলো। তার কথাটাই কেমন আর যেন কি হলো হইলো, আহ, শিকারের স্থলাভিষিক্ত হইলো যে হ্যাঁ আমি এরা বানায় কইছি। কথাটা কি বলছি, বানায় কইছি। আও করিনাতুন ফির রাবি, অথবা রাবির মধ্যে করিনা পাওয়া যাবে, একটা আলামত পাওয়া যাবে যে এই আলামতই বলবে যে রাবি মিথ্যা কথা বলতেছেন। মিসল আইয়াকুন রাবি রফিদিয়ান, রাফি কি ভাই কোন মাযহাবের? রাফিদিয়া মাযহাবের। ওয়াল হাদিসু ফি ফাদাইল আহলে হাদিস, রাফিদিয়ারা কি করে, আহলে বাইতের ফজিলত বর্ণনা করে। কি করে? আহলে বাইতের ফজিলত শুধু বর্ণনা করে, আলীর কি করেন, ফজিলত বর্ণনা করেন, ঠিক না? আলী, এই ভাই কয় আলী আবু বকর উমরের চোখই বেশি, বলেন না, ফজিলতের দিক দিয়া আলী উমর আবু বকরের চেয়ে কি ভাই বেশি অগ্রগামী। তাহলে লোকটা রাবিরা যে রাফি দিয়া, এই রাফি দিয়া হওয়াটাই একটা আলামত হইলো সে কি করবে, আহলে বাইতের ব্যাপারে সে বানায় বানায় কি বলবে, হাদিস বানাইবে। কথা কি বুঝছেন? ওই মিয়া, আমরা দেখবেন যে একটা আলামত থাকে না, বেদাতির লোক কারা, টুপির অবস্থা দেখলেই, টুপি দেখলে অনেক সময় বোঝা যায় লোকটা বেদাতি। কিরে ভাই, ঠিক না? ওস্তাদ কথা একদম ঠিক। জি। কিরে ভাই, আমাদের যারা হকপন্থী লোক আছে আমাদের দেশে বাংলাদেশে, এরা সাধারণত 5 কুলি টুপি পরে। এই ভাই, এরা কি করে, 5 কুলি টুপি পরে অথবা লম্বা টুপি পরে, ঠিক আছে, সাদা টুপি পরে, সাদা সাদা ঠিক টুপি। আছে, এবং অন্য গুল টুপি পরলো একে সাদা পরবে। আর দেখবেন যত বেদাতি লোক আছে আমাদের দেশের, বেদাতি লোকেরা চাকচিক্য বিভিন্ন লাল রং হলুদ বিভিন্ন ধরনের তারা কি করে, টুপি পরে। এই টুপি দেখলে বোঝা যায় লোকটা কি ভাই, বেদাতি লোক। কিরে ভাই, কথা কি বোঝা পোশাকের আসতেছে? পরিচয় দেয়। হ্যাঁ, জি। জি। পোশাকের পরিচয় দেয়। হ্যাঁ, দেখবেন লোকটা কি সার্সিনের ভক্ত না চরমনের ভক্ত, তার পোশাকই বোঝা যায় লোকটা সার্সিনের লোক, লোকটা চরমনের লোক, ঠিক না? বলেন না কথা। জি, ঠিক আছে। 4 নাম্বার করিনা, করিনাতুন ফির রাবি মারভি, কয় এটা হাদিসটাই একটা করিনা হয়ে যায়। মিসলু কৌল হাদিস রকিকাল রফজি আও মুখালিফান লিল হিসসি আও মুখালিফান লি সরিহিল কোরআন। মানে হাদিসটা একটা করিনা হয়ে যায়, হাদিসের শব্দই বলতাছে কি, হাদিসের শব্দই বলতাছে এটা জাল হাদিস হইব। কি হইবে এটা, জাল হাদিস হইব। যেমন
কি রে ভাই, উদাহরণ কি দিবেন? হ্যাঁ, কথা বলেন না। হাদিসের শব্দই বলে কি এটা জাল। যেমন যে কোরআনের সুস্পষ্ট, কোরআনের খেলাফ। সুস্পষ্ট কি হাদিসটা কি? কোরআনের কোরআনের খেলাফ। যেমন কোরআনে সুস্পষ্ট আছে আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিয়াতা জাল, ঠিক না? কয়শো দুরা মারতে কইছে? 100 100। দুররা। সে এক হাদিস বর্ণনা করলো যে আজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম, হ্যাঁ মিয়াতা জাল না, মিয়াতাই জাল বললো। কি বললো? 200 দুরা মারো। তাহলে সুস্পষ্ট কি হইলো? হাদিসটা কি হইলো? কোরআনে কি কোরআনের হয়েছে? বিরুদ্ধে। খেলাফ হয়েছে। তাহলে বোঝা গেল এটা জাল হাদিস হবে। কি হবে এটা? জাল হাদিস। যে যারা নাকি হাদিস বানায়, কি কারণে হাদিস বানায়? তার বিভিন্ন কারণ আছে। কি রে ভাই? বিভিন্ন কি আছে? 1 নাম্বার কারণ সংক্ষেপে বলে ফেলে, আজ হাতে সময় নেই, আপনার মোতালা করে নেন। যে 1 নাম্বার কারণ তাকাররুব ইলাল্লাহ, কে? আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য, মানুষদেরকে কি করার জন্য? ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য বানায় বানায় কি বলে? হাদিস বলে। এগুলা কারা করে? এরা হলো পীর সাহেবরা করে। এটা কারা করে ভাই? এরা পীর সাহেবরা। 2য় নাম্বার কারণ, যে নিজের মাযহাবকে কি করার জন্য? শক্তিশালী করার জন্য। হ্যাঁ, এগুলো হাদিস বানায় নিজের দলকে শক্তিশালী করার জন্য। যে যেমন যে বিভিন্ন দলের লোকেরা, রাজনীতি দলের লোকেরা, হ্যাঁ তাদের দলকে মজবুত করার জন্য কি করে? তাদের পক্ষে হাদিস তারা কি করে? বানায় বানায় বলে। ঠিক আছে? 4 নাম্বার কারণ, 3 নাম্বার কারণ তাআনু ফিল ইসলাম, কি করে? ইসলামের মধ্যে অপবাদ দেওয়ার জন্য। তারা হচ্ছে জিন্দিক লোকেরা, নাস্তিক লোকেরা। তারা ইসলামের, হ্যাঁ, প্রকাশ্য ক্ষতি করতে তারা কি হয় না? সক্ষম হয় না প্রকাশ্যভাবে। এই জন্য তারা কি করে? এই সমস্ত খবিস পন্থা কি করে? অবলম্বন করে। তখন তারা কি বানায়? এই মৌজু হাদিস কি করে তারা? তখন তারা তৈরি করে। আবার অনেক সময় দুর্বল ইমানদেরকে, কি ভাই, দুর্বল